হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি চলে আসছি রায়হান ব্লগস থেকে, আবারও রায়হান। তো আজকে আমি দেখাবো হচ্ছে গ্রি এসি, দেড়টন নন ইনভার্টার এবং ইনভার্টার দুইটা সিরিজের এসি দেখাবো। ইনভার্টার এসি বিশেষ করে যারা এখন গরমের ভিতরে, কিন্তু ইনভার্টার এসিতে বিদ্যুৎ বিল অনেক কম। ইনভার্টার এসি কিনলে কি কি সুবিধা পাবেন, বিদ্যুৎ বিল বলেন আরো আনুষঙ্গিক কি কি সুবিধা পাবেন সেই বিষয়ে কথা বলবো। এবং আমরা কিন্তু একটা ধামাকা ডিসকাউন্টও দিচ্ছি, ডিসকাউন্টের পরে কত টাকা দাম আসে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। তো আমরা 1.5 টন গ্রিড ইনভার্টারের কি কি মডেলও আছে আমাদের কাছে, সেগুলো ধারণা আপনাদেরকে দিয়ে দিব। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও যারা দেখবেন এবং যারা সাবস্ক্রাইব করে থাকবেন তারা কিন্তু অবশ্যই ডিসকাউন্টে ফ্রিজগুলো কিনতে পারবেন। তাহলে আর দেরি না করে দ্রুত বেল আইকনটি বাজিয়ে সাবস্ক্রাইব করে রাখেন আমাদের সাথে। আর আমাদের শোরুম আসার লোকেশনটা আমি বলে দিচ্ছি। আমাদের শোরুম আসতে চাইলে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক পূর্ব পাশে ফুটওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স। সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। তো আসুন আমরা এসি গুলো আপনাদেরকে দেখাই। আমি ভিডিও করার সুবিধার্থে আগে একটা এসি খুলে রেখেছিলাম। এটা হচ্ছে গ্রি XFB 18 XFB মডেল। এটা গ্রি সবচেয়ে পপুলার লেটেস্ট একটা মডেল। এটার সাথে পাচ্ছেন হচ্ছে এই পাশে ডিজাইন করা থাকে ক্রোম, খুবই সুন্দর। এই সেম ডিজাইনে কিন্তু আমাদের কাছে নন ইনভার্টারটাও কিন্তু অ্যাভেলেবেল পাবেন 1.5 টনের। এটা শেষে দেখা, এখানে লেখা আছে ওয়াইফাই ইনভার্টার। এর মানে কি, ওয়াইফাই মাধ্যমে কিন্তু মোবাইলে কানেক্ট করে আপনি ওয়াইফাই মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু এসিটাকে কন্ট্রোল করতে পারবেন, টেম্পারেচার বাড়ানো কমানো, এবং আপনি ইচ্ছা করতে কিন্তু অন অফ করতেও পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে আমরা কিন্তু ভুলবশত বাসা থেকে বেরিয়ে গেছি, এসিটা বাসায় অন অবস্থায় আছে, 2 দিনের জন্য ঢাকায় বাইরে চলে গেলেন, কিন্তু আপনি এসি কিন্তু বাসায় চলতেছে। সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল খরচ হচ্ছে এবং এটা রিস্কও থেকে যায়। আপনি ওয়াইফাই কানেক্ট করে নিলে আপনি কিন্তু ঢাকার বাইরে থাকলে কিন্তু ওয়াইফাই মাধ্যমে আপনি এসিটাকে অফ করতে পারবেন, অন করতে পারবেন। এটি হচ্ছে ওয়াইফাই ইনভার্টার সিস্টেমটা। এরপরে এখানে আরেকটা অপশন লেখা আছে কোল প্লাজমা, কোল প্লাজমা প্লাস। কোল প্লাজমা যাদের হচ্ছে ঠান্ডা অ্যালার্জি বা ঠান্ডার জনিত সমস্যা আছে, তাদের কিন্তু এই এসিটা ব্যবহার করলে কোনো ধরনের ওই অ্যালার্জি জাতীয় ডাস্ট কোনো প্রবলেম হবে না। এটা কোল প্লাজমা সিস্টেম করা আছে এসিটাতে। এরপরে দেখবেন এখানে এসির একটা ব্র্যান্ডিং লোগো গ্রিড। এই হলোগ্রাম লোগোটা আপনার হাতে বাজবে এখানে, এবং খুব ডিপলি করা হয়। আর যদি এটা কপি প্রোডাক্ট হতো তাহলে শুধু স্ক্রিন পিন করা থাকতো, আর কোল প্লাজমা প্লাজমা এগুলো থাকতো না। আর কপি প্রোডাক্ট হলে আরেকটা জিনিস থাকবে না, সেটা হচ্ছে এখানে কাস্টমার কেয়ার যে নাম্বারটা, এই নাম্বার কিন্তু কপি প্রোডাক্টে থাকে না। আর অফিসিয়াল প্রোডাক্ট কিনা সেটা আপনি বুঝবেন কিভাবে, সেটা আমি আপনাকে দেখাচ্ছি এখানে। অফিসিয়াল প্রোডাক্টে আপনারা এরকম একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন, যেটাতে লেখা থাকবে 10 বছরের কম্প্রেসার গ্যারান্টি। হ্যাঁ, আর ভিতরে থাকবে কম্প্রেসার ইনভার্টার টেকনোলজি 10 ইয়ার্স কম্প্রেসার, ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস 1 ইয়ার্স, আফটার ফ্রি সার্ভিস 1 ইয়ার্স। আপনি 1 ইয়ার্সের ভিতরে কিন্তু আপনি এটাকে ড্রেন মানে পরিষ্কার করা, ইনডোর আউটডোর পরিষ্কার যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আপনারা সার্ভিস নিতে পারবেন। এবং একটা জিনিস খেয়াল করবেন, এখানে আপনি দেখেন একটু ভালো করে, সিরিয়াল নাম্বারটা 0013। হ্যাঁ, এখানেও কিন্তু 00113 সেম সিরিয়াল নাম্বার থাকবে ওয়ারেন্টি কার্ডের সাথে। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, মিলিয়ে নেবেন আপনারা যেখান থেকে কিনেন না কেন। ওয়ারেন্টি কার্ড থাকলে আপনারা কিন্তু সার্ভিসটা পাবেন, এবং এই কাস্টমার কেয়ারে ফোন দিলে বাসায় বসে সার্ভিস দিতে পারবেন। এরপরে কিছু ওয়ার্নিংও এখানে দেওয়া আছে, কারণ এটা আপনার যে গ্যাসটা ব্যবহার করছে ন্যাচারাল গ্যাস, এর ফলে কোনো আগুন লাগার সম্ভাবনা নাই, ব্লাস্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু এসিটার ভিতরে। আর কতটুকু ভোল্ট নিবে না নিবে, যেমন রেটিং ভোল্ট 220 to 250, আর যখন আপনার কমে যাবে তখন কিন্তু আপনার ভোল্টেজটা কম টানবে এটা। আর এয়ার ফ্লো সিস্টেম হচ্ছে 900 মিলিহার্টজ সিস্টেম করা, আর ওয়েট হচ্ছে 14 কেজি। এইটা টোটালি ওজনটা হচ্ছে 14 কেজি, বডির ওয়েটটা কত সেটাও কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। এবং আপনার কুলিং ক্যাপাসিটি 18,000 BTU, মানে 1800 ওয়াট যেটা আর কি, সেটা এখানটার কুলিং ক্যাপাসিটি আর কি। আর সুইং সিস্টেমটা এরকম, সুইং সিস্টেমটা এইভাবে হবে, এবং 4 ওয়ে সুইং সিস্টেম কিন্তু এটা, বাতাসটা এরকম ভাবে হবে, আবার ভিতরটাও কিন্তু বাতাসটা এই ডানে বামেও করবে, উপর নিচেও করবে। এর ফলে রুমটা সম্পূর্ণ চারপাশ থেকে ঠান্ডা হবে। আর একটা জিনিস দেখে, এটা হচ্ছে খুলে দেখাবো কিভাবে আপনারা পরিষ্কার করবেন। এসি পরিষ্কার করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশে। আমাদের দেশে এসি পরিষ্কার না করলে হবে কি, এসি পরিষ্কার না করলে আপনার ডাস্ট যখন আসবে এখানে বেশি, তখন আপনি এসি ভোল্টেজ এম্পিয়ার বেশি টানবে। এর ফলে আপনার বিদ্যুৎ খরচও বেশি হবে, এবং আপনার এসির জন্য ক্ষতিকর একটা দিক আর কি। তো এসি পরিষ্কার সিস্টেমে যে ফ্যানটা খুলবেন, এটা টান দিবেন, এই পাশে আসো, এই পাশে দাঁড়াও একটু, টান দিলে এই নেটটা জাস্ট আপনি পানি দিয়ে ধুবেন, ধুয়ে আবার কিন্তু লাগাতে পারবেন।
এই দুইটা ফিল্টার, এটা মোটামুটি প্রতি মাসে যদি গরমের ভিতরে একবার করেন, এটা দুইটা কাজ। একটা হচ্ছে আপনার এই ডাস্টটাও ক্লিন করবে, এবং অনেকে কিন্তু রুমে 1000 টাকা খরচ করে কিন্তু আপনারা এয়ার পিউরিফায়ার কিনেন, যেটা কিনা বাতাস পরিষ্কার করে। তো এটা কিন্তু এয়ার পিউরিফায়ারটা বাসায় লাগলো না, আপনি এসি এখন প্রয়োজনে তাও যদি 10-15 মিনিট ছেড়ে রাখেন, রুমের এয়ারটা কিন্তু পিউরিফাই করে এই ভেন্টটা দেখবেন প্রচুর ডাস্ট আটকে রাখবে, যার ফলে কিন্তু রুমটা পরিষ্কার থাকবে। আর এটা ক্লিন করলে কিন্তু আপনার ভিতরে যে চেম্বারটা, এই চেম্বারটা পরিষ্কার থাকবে। এই চেম্বারটা দেখেন গোল্ডেন ফিল করা আছে, এটা 100% কপার টিউব। হ্যাঁ, 100% কপার টিউব নিশ্চয়তা করেছে কোম্পানি আমাদেরকে, এবং আপনাদেরকে আমরা নিশ্চয়তা করছি এটা 100% ক্লিন কপার টিউব। ইনসাইডটা দেখেন, এই পাশ দিয়ে কিন্তু এয়ার ফ্লোটা দেখেন ভিতরে টানবে, এটা কিন্তু এই পাশ থেকে এয়ার ফ্লোটা হবে। আর লাগানোর সিস্টেমটাও দেখাই দিই। এটা এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, আরেকটা ফিল্টার আছে, সেটা হচ্ছে জিঙ্ক ফিল্টার। এটা হচ্ছে ব্যাকটেরিয়া নির্মূল করে আর কি, এটার মাধ্যমে লাগানোটা খুবই ইজি। চেষ্টা করবেন প্রতি মাসে যেন আপনারা কমপক্ষে একবার হলে ভালো আর কি, প্রতি মাসে একবার করবেন। আর শীতকালে 3-4 মাস পরে একবার করলেই হয়, গরমের দিনে 1 মাসে করা ভালো, কারণ আমাদের দেশে ওয়েদারে প্রচুর ডাস্ট। 1 মাস পরে ক্লিন করলেই আপনি বুঝতে পারবেন, আর ক্লিন করলে কিন্তু এয়ার ফ্লোটাও বেশি হবে। এই ছিল মডেল নাম্বার, এটা হচ্ছে 18XFB32। এটা ছাড়া যদি আপনার আমাদের কাছে আরেকটা মডেল আছে 18XLMV, ওই মডেলটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টোর রুমে। আপনার আপাতত 3টা মডেল হয়, PUV, XFB, LMB। আমাদের কাছে আপাতত PUV মডেলটা স্টকে আউট হয়ে গেছে, এখন পাবেন হচ্ছে 18XFB, 18XLMV। আর প্রাইস সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই, গ্যারান্টি সম্পর্কে আমি এর আগে অবগত করেছি। আর প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দিই, এইটার 18 ইনভার্টার এসে যদি নিতে চান, তাহলে আমাদের প্রাইস আসবে হচ্ছে কোম্পানি MRP 78,790 টাকা, প্রায় 79,000 টাকার মতো দাম। আমরা ডিসকাউন্টে লাগতেছি লাস্ট 70,000 টাকা। অবশ্যই যারা রায়হান ব্লগ সাবস্ক্রাইব করা থাকবে তারা কিন্তু 70,000 টাকা আমাদের শোরুম থেকে পারচেস করে কিনতে পারবেন। আর যারা শোরুমে সরাসরি ভিজিট করবেন, শোরুমে যদি লোকেশনে চলে আসেন, তাহলে কিন্তু আপনারা আরেকটু কমে কিনতে পারবেন। আমাদের শোরুমে আসতে হবে, ভিজিট করতে হবে, কথা বলতে হবে। আমাদের শোরুমে যে ম্যানেজার আছে ওর সাথে কথা বলে আপনাদেরকে আরেকটু অনার করা অবশ্যই হবে। এটা আমার তরফ থেকে আর কি, একেবারেই আমার যারা নিকটস্থ কাস্টমার, যারা আমার ব্লগ সাবস্ক্রাইব করা থাকে, যারা রেগুলার আমার ভিডিও দেখেন, তাদের জন্য অবশ্যই আমি যেহেতু বলে গেছি 70,000 টাকা পরে আরো কিছু অনার করবে, শোরুমে আসতে হবে আপনাদেরকে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে এসির সাথে আরো কি কি পেয়ে যাচ্ছে আনুষঙ্গিক সেই বিষয়গুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। আমাদের প্রতিটা এসির সাথে কিন্তু আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এবং একটি রিমোট কমন, যেটা জানে সবাই, তারপরেও আমি বলে দিই একটি রিমোট থাকবে। রিমোটটা খুলে দেখেন, নতুন মডেলের এই রিমোটটা পাবেন। আর রিমোটের এই কিছু ফাংশনাল আপনি ইউটিউবে কিছু রিল দেখতে পাবেন, SE মুড একটা আছে, এসি মুড, SE, এই লেখাটা এখানে উঠবে এবং ডিসপ্লে তো এসি লেখা উঠবে। ওই SE যে মুডটা দিয়ে যদি আপনারা এসিটা ইউজ করেন, যারা সারা রাত চালাবেন বা 2 ঘন্টা চালাবেন, 3 ঘন্টা চালাবেন, দেখবেন যে সারা রাতে আপনার 2 ইউনিট কারেন্টের বিল উঠবে, ম্যাক্সিমাম 2 থেকে 3 ইউনিট এর উপরে বিল আসবে সারা রাত চালালেও। এসি মোডে চালালে কিন্তু এই গ্রি এসিতে কিন্তু বিদ্যুৎ বিল অনেক সাশ্রয়, মোডে চালানো যায়, অটো মোডে চলে তখন এসিটা। তো সাথে এটা পাচ্ছেন, আর এরপরে ক্যাটালগ থাকবে। এছাড়া আরো কিছু আনুষঙ্গিক গুরুত্বপূর্ণ জিনিস পাবেন, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। গ্রি এসির সাথে পাবেন হচ্ছে আপনার 100% কপারের একটি কেবল, যেটা কিনা খুবই মোটা এবং কোয়ালিটিফুল। এই কেবল কিন্তু আপনি অন্য কোনো ব্র্যান্ডের আমি দেখিনি এত মোটা কেবল দেখতে। ইভেন আপনি আমাদের দেশের নামকরা ব্র্যান্ড জেনারেল, শার্প, ওরাও কিন্তু দেখা গেছে এসির সাথে কিন্তু কেবল, তারপরে কপার টিউব দেয় না, আলাদাভাবে কিনে নিতে হয়, কারণ ওগুলো থাইল্যান্ড থেকে যখন আসে এগুলো কিন্তু আসে না। বাট গ্রির সাথে কিন্তু আপনারা খুব লিকুইড একটি কেবল পেয়ে যাচ্ছেন, এবং সাথে পাচ্ছেন হচ্ছে আরো অনেক কিছু, ওগুলো আমি আপনাদেরকে দেখাবো একটা একটা করে। গ্রির পাইপ, হ্যাঁ, পাইপটা কেন দেখাচ্ছি, গুরুত্বপূর্ণ বিষয়। কেবলটা যেমন দেখালাম, কেবলটা অনেক মোটা ছিল, আর এই পাইপের থিকনেসটা দেখবেন, এই পাইপটা কতটা মোটা, কতটা হেভি। আমি খুব জোরে চাপ দিয়ে কিন্তু প্রেশার দিয়ে মুচুর দিয়ে বাঁকা করতে চেষ্টা করছি, বাঁকা করতে পারতেছি না, কারণ আপনারা চাইলেও এটাকে বাঁকা করতে পারবেন, এত হেভি। এটা কেন গুরুত্বপূর্ণ, বাঁকা মোটা বা শক্ত বলেন রায়হান ভাই, আপনি এটা নিয়ে এত ইম্পর্টেন্স কেন দিচ্ছেন? তো আমরা ঢাকা শহরে যারা থাকি তারা কিন্তু অতিথি পাখির মতো, দেখা গেছে আজকে 5 বছর এই বাসায় থাকলাম, 2 বছর পর আরেক বাসায় যেতে হয় আমাদেরকে। তো বাসা যখন শিফট করবেন, চেঞ্জ করবেন, কম দামি এসি হলে পাইপ যখন নিম্নমানের হবে, আপনার পাইপ যখন ব্যান করবে, এক এক বাসার সেটিংটা এক এক রকম হয়, পাইপ কিন্তু ফেটে যায়। আর একটা অরিজিনাল পাইপ কিনতে গেলে 3 থেকে 4 হাজার টাকা লাগে। সেই ক্ষেত্রে কিন্তু অরিজিনাল যে মোটা মোটা পাইপগুলো গ্রির সাথে দিয়ে দিবে,
এই দুইটা পাইপ আপনারা সেটা কিন্তু ফ্রি পাবেন, কোনো টাকা লাগবে না। আর এই মোটা পাইপ থাকলে বাসা যদি আপনি মানে 4 বারও 5 বারও চেঞ্জ করেন, তাও এই পাইপ নতুন করে কিনতে হবে না। নন ব্র্যান্ডের কম দামি এসি কিনলে হবে কি, আপনি দুইটা বাসা চেঞ্জ করেছেন, বছর 2-3 বছর পরে বাসা শিফট করবেন, দেখবেন যে পাইপ লাগানোর সময় টেকনিশিয়ান বলবে যে আমার পাইপ ফেটে গেছে, পাইপ লিক হয়ে গেছে। পাইপ তো যাবে সাথে কিন্তু আপনার এসির গ্যাসটাও চলে যাবে, অরিজিনাল যে গ্যাসটা থাকে আপনার গ্যাসটাও চলে যাবে। পরবর্তীতে আপনি কুলিং এরকম পারফেক্টলি পাবেন না, আবার ঠান্ডাও ভালো হবে না। এই জন্য অরিজিনাল পাইপ মোটা হওয়াটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। গ্রি এসি কিন্তু আমাদেরকে অরিজিনাল পাইপের সাথে অরিজিনাল মোটা কেবলও দিচ্ছে, যার ফলে আপনারা পাচ্ছেন নিশ্চয়তা আপনার গ্রির কোয়ালিটি সম্পর্কে। আরেকটা জিনিস সাথে আপনাদের এক্সট্রা কিনে নিতে হবে, সেটা হচ্ছে আয়রন অ্যাঙ্গেল। আয়রন অ্যাঙ্গেলটি আমাদের RIL ব্র্যান্ডের যে একটা লোহার ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের অ্যাঙ্গেল তৈরি করা হয়। এটা আমরা নিজেরা অর্ডার দিয়ে আলাদাভাবে আমাদের এখানে যে ওয়েল্ডিং এর দোকানগুলো আছে সেখান থেকে বানিয়ে রাখি, অনেকগুলো একসাথে 100-200 পিস আমরা একসাথে অর্ডার করে বানাই। এর ফলে হয় কি, খরচটা আমাদের কম হয়। নর্মালি আপনার একটা অ্যাঙ্গেল বানাতে গেলে 1500 থেকে 2000 টাকা খরচ পড়ে যাবে, বাট আমাদের এখান থেকে অনলি 1000 টাকা কিন্তু একটা অ্যাঙ্গেল কিনতে পারতেছেন। আর এসির দাম দিতে হবে 70,000 টাকা। আর যারা রায়হান ব্লগ সাবস্ক্রাইব করা থাকবে তারা শোরুমে যদি এসে কথা বলেন, অবশ্যই আমি বলে দিয়েছি শোরুমের ম্যানেজারকে, এবং আমি নিজে থাকলেও আপনাদেরকে আরো কিছু অনার করা হবে, বাট শোরুমে আসতে হবে। আর সাথে ফ্রি পাচ্ছেন হচ্ছে এই দুইটা পাইপ আর রিমোট ওয়ারেন্টি কার্ড, এই সব কিছু কিন্তু সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র জায়গা বুঝে, দূরত্ব বুঝে ইনস্টলেশন চার্জ যেটা আর কি ফিটিং চার্জ, সেটা আপনাকে আলাদা দিতে হবে। এছাড়া বাদ বাকি সব কিন্তু সাথে ফ্রি পাবেন। তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমাদের সাথে থাকবেন। আর আমাদের শোরুমে আসার লোকেশনটা আমি শেষবারের মতো আরেকবার বলে দিই, মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল ঠিক বিপরীত পাশে ফুটওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।